গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। স্বাগতম, শুভ সন্ধ্যা। দেখুন, একটা কথা আছে, মানে কারুর ভালো গেলে, মানে এটা কমন, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল কথা নয়। আরে বাবা, তোর তো সময় ভালো যাচ্ছে, তোর তো বৃহস্পতি তুঙ্গে। অর্থাৎ ভালো সময় মানে তার বৃহস্পতি তুঙ্গে থাকতে হবে। এটার হয়তো বিশ্লেষণ করলে জানা যাবে যে বৃহস্পতি তুঙ্গে মানেই ভালো বা মন্দ, সেটা একমাত্র বিশেষজ্ঞ মানে স্পেশালিস্টরা বলতে পারবেন। তো এটা আমার জানা নেই। তবে একটা কথা ঠিক, যেটা বাইচুং ভুটিয়াকে কোনো এক সময় প্রদীপ ব্যানার্জি বা পিকে ব্যানার্জি বলেছিলেন, বাইচুং ট্র্যাকটা চেঞ্জ করছো, ট্র্যাকে থাকো, ট্র্যাকটা চেঞ্জ হলেই কিন্তু তুমি গোল করতে পারবে না। বাইচুং বারবার বাঁ দিকে ঘুরে যাচ্ছিলেন, সেখান থেকে হেড পাঞ্চ কোনোটাই হচ্ছিল না। তখন বাইচুং বুঝেছিলেন যে তার যে খেলার ধরন বা তার যে আর্টিস্টিক ব্যাপার, কাটানো ইত্যাদি, সেটা লেফট সাইডে গেলে সে কিছুতেই পারবে না। ট্র্যাক চেঞ্জকে জ্যোতিষী ভাষায় বলা হয় বকরি হওয়া, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সরে যাওয়া। সেটা ভালো না মন্দ আমার জানা নেই, তবে জানার কিউরিওসিটি রয়েছে। বৃহস্পতি এবং ট্র্যাক চেঞ্জ, এই দুটোর কম্বিনেশনে এই মুহূর্তে সেরা বক্তা ভারতবর্ষের মধ্যে যে কজন আছেন তার অন্যতম গোপাল ভট্টাচার্য। গোপাল দা, ওয়েলকাম। বৃহস্পতি গতকাল থেকে বক্রি হয়ে মিথুন রাশিতে চলে এসেছে, মানে ট্র্যাক চেঞ্জ করেছে। এতদিন এটা ছিল কর্কট রাশির ঘরে, আর এখন এই 5ই ডিসেম্বর মানে গতকাল, আজকে তো 6 তারিখ, গতকাল এটা তার রাশি পরিবর্তন করেছে, বক্রি হয়ে ট্র্যাক চেঞ্জ করে রাশি পরিবর্তন করেছে। ডাইরেক্ট মানে হচ্ছে ট্র্যাকে থেকে থেকে স্টেশন চেঞ্জ করছে। একটা ট্র্যাকে আছে কিন্তু বর্ধমান যাচ্ছে, তারপরে সে দুর্গাপুর যাচ্ছে, তারপর দুর্গাপুর যাচ্ছে, মানে রাশি চেঞ্জ, আসানসোল গেল, ডাইরেক্ট ওয়েতে। আর এটা হচ্ছে কি কর্ড লাইনে গেছে, যে আমি যে লাইনে যাওয়ার কথা ছিল সেই লাইনে না গিয়ে অন্য লাইন দিয়ে অন্য স্টেশনের দিকে যাচ্ছি। তো সেই জন্য বৃহস্পতি গতকাল থেকে কর্কট রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করেছেন। এখন বৃহস্পতি, একটু আগেই প্রসূনদা বলল যে বৃহস্পতি মানে হচ্ছে আর্থিক সৌভাগ্য। এই যে অনেকে জানতে চায় না, স্যার আমার ভালো চাকরি বাকরির যোগ আছে কি, আমি কেরিয়ারে প্রতিষ্ঠা পাবো কি? মানুষের জীবনে গোল্ডেন টাইম বা সুবর্ণ টাইম, যে সময় একটা মানুষ গাড়ি বাড়ি প্রপার্টি আর্থিক সমৃদ্ধি সব কিছু করতে পারে, সেগুলো করতে পারে হচ্ছে বৃহস্পতির অনুকূল্যতার কারণে। ভালো চাকরি, সেটা কর্পোরেট সেক্টরে হতে পারে বা সরকারি চাকরি হতে পারে, ভালো মাইনে, কর্মক্ষেত্রে পদমর্যাদা, প্রমোশন, ভালো ট্রান্সফার। আবার দেখুন, আর্টিস্ট বলুন, ক্রিয়েটিভ জগতের লোক বলুন, খেলাধুলার জগতের লোক বলুন, রাজনৈতিক জগতের লোক বলুন, এদের জীবনে তখনই সফলতা আসে পূর্ণ মাত্রায় যদি বৃহস্পতি তার জন্মকুষ্ঠিতে শুভ থাকে বা বৃহস্পতির যদি শুভ দশা পায়। এখন বৃহস্পতিটা ট্র্যাক চেঞ্জ করেছে। দেখুন, একটা শান্ত ষাঁড় সে একরকম প্রকৃতির, আর একটা পাগলা ষাঁড় সে একরকম প্রকৃতির। এখন বৃহস্পতি বক্রি যখনই হয়ে যায়, এটা পাগলা ষাঁড়ের মতো হয়ে যায়। হয় গোতাবে, নয় নিজেও ঠিক জায়গাকে গোতাবে, শত্রুকে ধ্বংস করবে, বাজে জিনিসকে ধ্বংস করবে, নালে নিজে আহত হবে। মানে সোজা কথা, বৃহস্পতি বক্রি হলে পাগলা ষাঁড়ের মতো হয়ে যায়। মানে হয় আমি মারবো, তাহলে তো মরবো, নালে মরবো। এবং আর একটা কথা হচ্ছে যে বৃহস্পতি বক্রি হয়ে গেলে আর একটা কথা হচ্ছে যে বৃহস্পতি বক্রি, আমি একটু বলে তবে বলছি, বৃহস্পতি বক্রি কিন্তু আমাদের 2026-এর 11ই মার্চ পর্যন্ত থাকবে। মেরেছি তো 4 মাস কিন্তু বৃহস্পতি কিন্তু পাগলা বৃহস্পতির মতো ফল দেবে। বৃহস্পতি এখানে, বৃহস্পতি এমনি গুরু, কিন্তু যদি ঋষিরা বা গুরুরা যদি পাগলা হয়ে যায়, যদি রেগে যায়, দুনিয়া তখন অস্থির হয়ে যাবে। যে দুর্বাসার অভিশাপে কত দেবতাদের মানে অনেক কিছু সমস্যা হয়েছিল। তো এই যে আমার, তবে বিচারের সূত্র আছে। দেখুন, আজকালকার মানুষরা, আজকালকার জ্যোতিষীরা অধিকাংশ আমার অনুষ্ঠান ফলো আপ করে এবং আমাকে দেখে যেটা আমি বলছি সেটাকে নিয়ে বলার চেষ্টা করে। কিন্তু জ্যোতিষীদের নিজস্বতা আনতে হবে। নিজস্বতা না আনলে
আপনাকে মানুষ প্রাধান্য তো দেবে না। তো তেমনই বৃহস্পতি বক্রী বিচারেরও একটা সূত্র আছে। বৃহস্পতি যখন বক্রী হয়, যখন রাশিফল আমরা বলতে হয়, তখন দেখতে হয় যে রাশির জন্য আমরা রাশিফল বলছি তার দ্বাদশ রাশির সঙ্গে বৃহস্পতির সুসম্পর্ক না শত্রু সম্পর্ক রয়েছে। যদি দ্বাদশ রাশির সঙ্গে সুসম্পর্ক থাকে তাহলে এই বক্রী পিরিয়ডে বৃহস্পতি অনেক ভালো ভালো রেজাল্ট দেবে। ওই যে বললাম পাগলা হঠাৎ হঠাৎ ভালো ভালো রেজাল্ট দেবে। আমি একটু ব্যাপারটা উদাহরণটা বুঝিয়ে বলি। মনে করুন আমি মেষ রাশির ফলের বিচার করব, যে এই যে বৃহস্পতিরা যে বক্রী হলো 11 মার্চ পর্যন্ত মেষ রাশিদের কি হবে। অনেকেই বলবে স্যার মেষ রাশি তো 7.5 চলছে, 7.5 পিরিয়ড তো ভালো যায় না। কিন্তু বৃহস্পতি যখন বক্রী হয়, আমি আগেই বলেছি যে তার দ্বাদশ রাশি, মেষ রাশির দ্বাদশ রাশি কি? মেষ রাশির দ্বাদশ রাশি হচ্ছে মীন রাশি, মেষ রাশির উল্টো দিকের রাশি হচ্ছে মীন রাশি, তারও অধিপতি বৃহস্পতি। সুতরাং বৃহস্পতির সঙ্গে মেষ রাশির দ্বাদশ রাশির সম্পর্ক শুভ, একই গ্রহ হয়ে যাওয়ায় এটা শুভ। সুতরাং এই যে 4 মাস বৃহস্পতি যে বক্রী হচ্ছে আপ টু 11 মার্চ পর্যন্ত, মেষ রাশির জাতক বা জাতিকাদের যদিও 7.5 চলছে, যদিও খারাপ টাইম, কিছুটা উজ্জ্বল আলো পাবে। হ্যাঁ, ফিনান্সিয়াল দিক থেকে মানে ভালো কর্ম, ভালো আর্থিক যে সমস্যা কিছুটা মিটতে পারে, রোজগারপাতি বাড়তে পারে, এই সময়ের মধ্যে ব্যবসায়িক উন্নতি দেখা দিতে পারে, এই সময়ের মধ্যে এই 11 মার্চের মধ্যে নতুন কোনো কর্মের যোগাযোগ হতে পারে, বিয়ের বিজ্ঞাপন বা বিয়ের যোগাযোগ শুভ হতে পারে। তো সবটাই মোটামুটি এই 4 মাস, কিন্তু তারপরে আবার জেগে সেই ওই বৃহস্পতি যে মানে কর্ড লাইনে গেলেও এর পক্ষে ভালো, এর পক্ষে ভালো, মানে ভালো, এর পক্ষে ভালো স্টেশনে পৌঁছেছে। তো আমি আসবো আলোচনা। একটা ফোন নিয়ে নিই দাদা। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনাকেও নমস্কার, স্যারকেও নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি দুর্গাপুর থেকে বলছি। হ্যাঁ বলুন প্লিজ। হ্যাঁ, আমি স্যারের কাছে গেছিলাম এই মেয়েকে নিয়ে, এই 2025-এর জানুয়ারিতে দুর্গাপুর চেম্বারে। 2025-এর জানুয়ারি। ও মানে এই বছরই জানুয়ারিতে গেছিলেন? হ্যাঁ 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 হ্যাঁ, মানে এই জানুয়ারিতে দুর্গাপুর চেম্বারে নিয়ে গেছিলাম। আচ্ছা, বেশ বেশ, খুব ভালো। আনএক্সপেক্টেড রেজাল্ট পেয়েছি। আনএক্সপেক্টেড রেজাল্টটা কি? হ্যাঁ মানে স্যার জানেন আর কি, মানে আমি স্যারের কাছে স্যার হয়েছিল, মানে ওই আমার নিয়ে আর কি ওই একটা সার্ভিস, মানে বিটেক কমপ্লিট করার পরে এমবিএ পাস আউট হয়ে যাওয়ার পরে মানে ক্যাম্পাসিং এ না, মানে জব কিছুতেই আসছিল না, মানে সামনে থেকে চোখগুলো সব ক্র্যাক করে দিয়ে মানে অন্য লোক পেয়ে যাচ্ছিল, মানে এমন অবস্থা হচ্ছিল, মানে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল মেয়ে। আচ্ছা আচ্ছা। তারপরে স্যারের কাছে গেছিলাম, স্যারের মানে উইদিন 15 days স্যারের কাছ থেকে আমি রিভেডিং করে মানে খুব বেটার একটা মাল্টিনেশনাল কোম্পানি। বাহ 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 বাহ, क्या बात है। খুব ভালো লাগলো। তা এই যে ব্যাপারটা হচ্ছে, আমি গোপালদাকে আপনার ব্যাপারে একটা প্রশ্ন করব, আপনি কথাটা বলে নিন। আজকে কার ব্যাপারে? আজকে ওই মেয়ের ব্যাপারে একটু স্যার বিয়ের। আচ্ছা একটু দেখবেন। হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। আপনি তো সবই করে দিয়েছেন। তা 16 এপ্রিল 1996। 16 এপ্রিল 1996। হ্যাঁ, সময় সন্ধ্যে 7:43। সন্ধ্যে 7:43। কোথায় জন্মস্থান? কল্যাণী দিয়া। কল্যাণী, এক মিনিট। কল্যাণীতে জন্ম। যাক, এমবিএ পাস আউট হওয়ার পরে চাকরি পাচ্ছিল না, আমাকে দেখানোর পরে মানে সেটাই হচ্ছে কি সবথেকে বড় কথা, 15 দিনের মধ্যে ভালো চাকরি হয়েছে। এখন বিয়ের ব্যাপারে জানবেন, তাই তো? হ্যাঁ, শুধু ওই একটাই কোশ্চেন। স্পেশাল রেমেডি নিয়েছিলাম, স্পেশাল রেমেডিটা নিয়েছিলাম। হ্যাঁ, তো তুলা লগ্ন মীন রাশি। এখন কি বিয়ের ব্যাপার বলবো? হ্যাঁ মানে কি হবে, চাকরি হয়ে গেছে মানে এখন আর কি, চাকরি হয়ে গেছে মানে এখন বাবার জানার ইচ্ছে বিয়ের ব্যাপারে। যাই হোক, আপনাদের একটা কথা বলি, গোপালদা এই যে হায়ার কোর্স যেগুলো রয়েছে, বিটেক বলুন, এমবিএ বলুন, বা ভবিষ্যতে যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিচ্ছেন এবছর না 2026-এ, তারা একটু গোপালদার সঙ্গে অ্যাডভাইস নিয়ে নেবেন যে কি পড়বেন, কোনটা পড়লে আপনার ভবিষ্যৎ। দেখছেন তো এই ধরনের ফোন আসছে, সুতরাং দুম করে একটা সাবজেক্ট নিয়ে নিলে কিন্তু আজকের দিনে আপনি চাকরি পাবেন না, যেদিকে যাচ্ছে পৃথিবীটা। এটা বলে রাখতে পারি। দেখুন, আবার বলছি, আপনার মেয়ের ক্ষেত্রে বলি, এই যে আজকে বলছি বৃহস্পতি বক্রী আছে, বৃহস্পতি বক্রী কতদিন চলবে? 11 মার্চ পর্যন্ত। তো আপনার মেয়ের যেহেতু মীন রাশি, মীন রাশির দ্বাদশ রাশি হচ্ছে শনির রাশি, কুম্ভ রাশি, শনির রাশি।
শনির সঙ্গে বৃহস্পতির সম্পর্ক ভালো নয়, সুতরাং 11 মার্চ পর্যন্ত ওয়েট করে যান। এই সময়টা করা যাবে না, করা যাবে না। এই সময় বিয়ের কথাবার্তাও খুব একটা শুভ হবে না। তার কথাবার্তা বলতে বারণ করছে। 11ই মার্চ 2026 পর্যন্ত ওয়েট করে যান। 11ই মার্চের পরে যখন বৃহস্পতিরা ডাইরেক্ট হচ্ছে, সেই সময়ে মানে ওই মার্চের মধ্যেই হয় ম্যাট্রিমোনিয়াল সাইডে নয় পেপারে সুবিধা হয়। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাতে শুভ হবে। মার্চ পর্যন্ত ওয়েট করে যান। এখন বৃহস্পতিটা রেট্রোগেট। মীন রাশির ক্ষেত্রে এই সময় নতুন কোনো কাজ, নতুন যোগাযোগ দেখতে দেখতে কেটে যাবে, দেখতে দেখতে মার্চ এসে যাবে। মার্চটা যাক, তারপরে করুন। যাই হোক, আপনি খুশি তো? হ্যাঁ স্যার, বলি দুটো কোশ্চেন ছিল স্যার আমার কাছে, একটু স্যারের কাছে একটু বলুন, তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন। আচ্ছা, বলছি বিয়েটা কি কলকাতার হবে না আউটসাইড কলকাতার, একটু ওইটা ব্যাপার ছিল। আর গভর্নমেন্ট জব হবে না প্রাইভেট জব হবে? একটু একটা কথা বলি, ও কি প্রেম করে? না স্যার, কিছু। তাহলে আপনি কলকাতার বাইরে পাঠাবার জন্য ব্যস্ত হচ্ছেন কেন? না, প্রেম করে না বলেই তো বললাম পেপারে বা বিজ্ঞাপন দিতে বা ম্যাট্রিমনিতে বিজ্ঞাপন। তারপরে বড় ইচ্ছে, প্রেম করলে তো আমি বলেই দিতাম ওর প্রেম বিবাহ হবে, তবে ওনার জন্মস্থান থেকে দূরে বিয়ে হবে। ওই রে, আপনি দূরে পাঠান, গোপালদা বলে দিয়েছেন। বিয়ের যে বিয়ে যেখানে জন্ম, যেমন কল্যাণীতে জন্ম, তার কাছাকাছি হবে না। আচ্ছা গোপালদা, আপনি ধন্যবাদ। আমি একটা আমার যে ইয়ে রয়েছে, সোশ্যাল নেটওয়ার্ক সাইট রয়েছে, তাতে আপনার কাছে একটা প্রশ্ন রয়েছে। পায়েল ঘোষাল স্যার, আপনার অনুষ্ঠান প্রতিটি এপিসোড মন দিয়ে দেখি, আমার নিজের সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ হচ্ছে গিয়ে 19/4/2002। 19/4/2002, কম বয়স, 23 বছর বয়স। 23 বছর বয়স। সময়, টাইম অফ বার্থ হচ্ছে গিয়ে 7 PM। মিদনাপুর, মেদিনীপুরের জন্য। কি প্রশ্ন? কি প্রশ্নটা হচ্ছে কি, আমার খুব খারাপ সময় যাচ্ছে কবে থেকে, মানে রেগুলার কোর্সে একটার পর একটা খারাপ হচ্ছে। প্রেমে বাধা, কাজে বাধা, বিয়েতে বাধা, শারীরিক দিক থেকেও অশান্তি। দেখি ছকটা কি বলছে। শুক্রবার, তুলা লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র, দেবগণ। যারা ফোনে পান না, আমার যে ফেসবুক আছে পেজ অ্যাস্ট্রোলজার গোপাল ভট্টাচার্য, আর ইউটিউবের যে আমার গোপাল ভট্টাচার্য মন্ত্রা, সেখানে ডিটেলস দিতে হবে। একজন ডেট অফ বার্থ দিচ্ছেন তো টাইম অফ বার্থ দিচ্ছেন না, টাইম অফ বার্থ দিচ্ছেন তো প্লেস অফ বার্থ দিচ্ছেন না। তার বলছে আমার নিজের জীবন সম্পর্কে জানতে চাই। আচ্ছা, এই অনুষ্ঠানে আমি আপনার নিজের জীবন সম্পর্কে কতক্ষণ বলতে পারি? 25 মিনিটের তো অনুষ্ঠান। পার্টিকুলার বলতে হবে যে আমি আমার কেরিয়ার নিয়ে জানতে চাই, বা এই যেমন এই ছকটা কি, এই ছকে দারিদ্র দোষ রয়েছে। এই যে শনি মঙ্গল রাহু অষ্টমে, প্রবল মাঙ্গলিক। শনি কুজো রাহু মিলে গাছে দড়ি বন্ধন গলে। শনি কুজো, কুজো মানে মঙ্গল আর রাহু, এই তিনটে গ্রহ একসঙ্গে থাকা খুব খারাপ, কিছুই হতে চায় না জীবনে। হ্যাঁ, তাছাড়া দশাটাও যেটা চলছে সেটাও হচ্ছে শনির দশা। হ্যাঁ, শনির দশা 2033 সাল পর্যন্ত রয়েছে। 2014 সাল থেকে শুরু হয়েছে শনির লং দশা, 19 বছরের দশা। তো শনির কারণে এই জিনিসগুলো হচ্ছে। প্রেম করলেও প্রেম টিকবে না, চাকরি বাকরি হতে চাইবে না, বিয়ে হতে চাইবে না, এবং এটা 2033 সাল পর্যন্ত কম বেশি চলবে। শনির কোনো প্রতিকার বা উপাচার করতে হবে, তবে এগুলো ঠিক হবে। যাই হোক, আমি একটু বলি বৃষ রাশির ক্ষেত্রে কেমন এই বক্তৃতার ফলে কি হবে। বৃষ রাশির, তাহলে বৃষ রাশির দ্বাদশ রাশি কি? বৃষ রাশির দ্বাদশ রাশি হচ্ছে মেষ রাশি। মেষের অধিপতিকে মঙ্গল। মঙ্গলের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক কি? মিত্র সম্পর্ক। বৃহস্পতির সঙ্গে কোন কোন গ্রহের মিত্র সম্পর্ক? রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি। বৃহস্পতির সঙ্গে কার শত্রু সম্পর্ক? শুক্র, রাহু, কেতু। এগুলোর সঙ্গে, এবং শনির সঙ্গে বৃহস্পতি ভালো যায় না, এগুলোর সঙ্গে শত্রু সম্পর্ক। তাহলে বৃষ রাশির ক্ষেত্রেও এই 4 মাসের মধ্যে যদি কোনো ফ্যামিলিগত অবস্টাকেল চলে বা কোনো কাজ আটকে রয়েছে, এরকম কোনো ইয়ে থেকে থাকে, সেগুলো থেকে উদ্ধার পাবেন। এবার আসি মিথুন রাশি। মিথুন রাশির দ্বাদশ রাশিকে, মিথুন রাশির দ্বাদশ রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির অধিপতি শুক্র, বৃহস্পতির সঙ্গে শুক্রের সম্পর্ক ভালো নয়। তাহলে মিথুন রাশিকে এই 4 মাস কাঁদাবে। বিভিন্ন সমস্যা দেবে, আর্থিক সমস্যা দেবে, শারীরিক সমস্যা দেবে, কর্মক্ষেত্র নিয়ে সমস্যা দেবে, পারিবারিক সমস্যা দেবে, সবটাই নেগেটিভ দেবে। কর্কট রাশি, কর্কট রাশির দ্বাদশ রাশিকে, কর্কট রাশির দ্বাদশ রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির অধিপতি গ্রহকে বুধ। বুধের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক কি? ভালো নয়। সুতরাং কর্কট রাশির ক্ষেত্রেও এই 4 মাস কিন্তু খুব আপ অ্যান্ড ডাউন চলবে। যে কোনো, বুধ হচ্ছে ডিসিশন মেকিং প্ল্যানেট। তো এই যেহেতু বৃহস্পতি বুধের সম্পর্ক হচ্ছে নেগেটিভ সম্পর্ক, যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে 10 বার বিবেচনা করে ভেবেচিন্তে নেওয়া উচিত। এই সময় গুরুত্বপূর্ণ কন্ট্রাক্ট করা উচিত না। সিংহ রাশি,
সিংহ রাশির দ্বাদশ রাশিকে, সিংহ রাশির দ্বাদশ রাশি হচ্ছে কর্কট রাশি। তার অধিপতিকে চন্দ্র, চন্দ্রের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক কি মিত্র সম্পর্ক। তাহলে এই যে সিংহ রাশি শনির ঢাইয়া চলছিল, এই 4 মাস অনেকটা রিলিফ পাবে। ক্যা বাত। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদমর্যাদা বৃদ্ধি, আয় বৃদ্ধি, নতুন ভালো সম্মান প্রাপ্তি, এই জিনিসগুলো আপনি 11 মার্চের মধ্যে সিংহ রাশিটা কিছুটা পাবে। আবার 11 মার্চের পরে যে সেই শনির ঢাইয়া চলবে, এই 4 মাস রিলিফ পাবে। কন্যা রাশি, কন্যা রাশির দ্বাদশ রাশি কি? কন্যা রাশির দ্বাদশ রাশি সিংহ রাশি। সিংহ রাশি কার রাশি? রবির রাশি। রবির সঙ্গে বৃহস্পতির সম্পর্ক কি মিত্র সম্পর্ক। তাহলে কন্যা রাশির ক্ষেত্রেও এই 4 মাসে কিছু না কিছু ভালো ফল, সেটা কর্মক্ষেত্রে হতে পারে, আর্থিক দিক থেকে হতে পারে, বৈবাহিক ব্যাপার হতে পারে, সামাজিক দিক থেকে হতে পারে, ভালো ফল দেবে। তুলা রাশি, তুলা রাশির দ্বাদশ রাশি কি? তুলা রাশির দ্বাদশ রাশি হচ্ছে কন্যা রাশি। রবির সঙ্গে কন্যা রাশির বুধের সম্পর্ক কি? বৃহস্পতির সঙ্গে বুধের সম্পর্ক কি? খুব একটা ভালো নয়। সুতরাং কন্যা রাশির দ্বাদশ রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি হচ্ছে রবির রাশি। রবির সঙ্গে বৃহস্পতির সম্পর্ক কি? শুভ। সুতরাং কন্যা রাশির ক্ষেত্রেও এই যে 4 মাস বিভিন্ন দিক থেকে অনেক প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, পদমর্যাদা, ভালো ট্রান্সফার। এই সময় যদি কোনো জবের ক্ষেত্রে ওই যে বলেন ট্র্যাক চেঞ্জ করেন বা সুইচ ওভার করেন, সেটা বেনিফিট রেজাল্ট আনতে পারে, নতুন কোনো জবের অপরচুনিটি তৈরি হতে পারে। তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে দ্বাদশ রাশি কি? কন্যা রাশি। কন্যা রাশির সঙ্গে কোনো অধিপতি বুধ, বুধের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক কি? ভালো না। সুতরাং তুলা রাশির ক্ষেত্রে বিপত্তির সময় আজ থেকেই শুরু হয়ে গেছে। তুলা রাশির ঝামেলা অশান্তি বাড়বে, শারীরিক সমস্যা বাড়বে, আর্থিক জায়গা সমস্যা দেখা দেবে। 4 মাস কিন্তু ভেবে চিনতে তুলা রাশির কাজ করতে হবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির দ্বাদশ রাশি কি? তুলা রাশি। তুলা রাশির অধিপতিকে শুক্র, শুক্রের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক কি? শত্রু সম্পর্ক। বৃশ্চিক রাশির 4 মাস খুব ভোগাবে, প্রচুর খরচ করাবে, ব্যয়ের আশ টানতে পারবেন না, ঋণ নিতে হতে পারে, আর্থিক দিক থেকে সমস্যা দিতে পারে, পারিবারিক সমস্যা বাড়তে পারে, সন্তান বা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দিতে পারে, তাদের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে, বিবাহ শেষ মুহূর্তে পণ্ড হতে পারে বৃশ্চিক রাশি। সেই জন্য এই 4 মাস ভেরি কেয়ারফুল। ধনুরাশি, ধনুরাশির দ্বাদশ রাশি কি? বৃশ্চিক। ধনুরাশির দ্বাদশ রাশি বৃশ্চিকের অধিপতিকে মঙ্গল, মঙ্গলের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক কি? মিত্র সম্পর্ক। রবি, চন্দ্র, মঙ্গল এরা হচ্ছে বৃহস্পতির বন্ধু গ্রহ। সেই জন্য ধনুরাশির জাতক বা জাতিকাদের এই 4 মাস ঢাইয়া চললেও বেটারমেন্ট, নিউ কানেকশন, নতুন যোগাযোগ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আস্থা অর্জন করতে পারবে, নতুন কর্মের ব্যাপারে ভালো অপরচুনিটি 4 মাসের মধ্যে আসতে পারে, বিয়ের যোগাযোগ হতে পারে, শিক্ষাক্ষেত্রে ভালো ফল হতে পারে, ইত্যাদি ইত্যাদি। এবার হচ্ছে মকর রাশি। মকর রাশির দ্বাদশ রাশি কি? মকর রাশির দ্বাদশ রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশি তো সেই বৃহস্পতি, সুতরাং এটা শুভই হলো। তো মকরের ক্ষেত্রেও 4 মাস কিন্তু শুভ কিন্তু ফল আশা করতে পারেন, পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। কর্মক্ষেত্রে বলুন, আর্থিক ক্ষেত্রে বলুন, হঠাৎ প্রাপ্তি, গেইন, হ্যাঁ, ফাটকায় প্রাপ্তি, লটারিতে প্রাপ্তি, এই হঠাৎ টাকা পয়সা পেতে পারেন। কুম্ভ রাশি, কুম্ভ রাশির দ্বাদশ রাশি কি? মকর রাশি। কার রাশি? শনির রাশি। শনির সঙ্গে বৃহস্পতির সম্পর্ক কি? ভালো না। শনি বৃহস্পতি একসঙ্গে থাকলে খঞ্জগুরু দোষ তৈরি হয়, তখন আর ভালো কর্ম পাওয়া যায় না, ভালো চাকরি বাকরি হতে চায় না, কর্মক্ষেত্রে উন্নতি হতে চায় না। শুধু কুম্ভ রাশির 4 মাস খুব ভোগাবে। গুরুজনের শরীর স্বাস্থ্য, পেরেন্টদের শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে। ভ্রমণকালে অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, এই সময় অনেকে ঘুরতে যাবে, কুম্ভ রাশি ভেরি কেয়ারফুল থাকতে হবে, নচেত বড় অ্যাক্সিডেন্ট হতে পারে। মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে কেমন যাবে? মীন রাশিরও দ্বাদশ রাশি শনির রাশি। সুতরাং শনির সঙ্গে বৃহস্পতির সম্পর্ক যেহেতু ভালো নয়, মীন রাশিরও ক্ষেত্রে আগামী 11ই মার্চ পর্যন্ত খুব সতর্কতা থাকতে হবে। কর্মক্ষেত্রে সমস্যা, অর্থ ক্ষতি, হ্যাঁ, চাকরি দিয়ে টানাপোড়েন, মানসিক দুশ্চিন্তা আগামী 4 মাস কিন্তু বৃহস্পতি কিন্তু বাড়াবে। তো বৃহস্পতিবার, যদি বৃহস্পতির এই অশুভ দোষ থেকে মুক্তি পেতে গেলে বৃহস্পতিবার পালন করুন। বৃহস্পতির বীজ মন্ত্র রিং ক্লিং হুং বৃহস্পতয়ে নমঃ 108 বার পাঠ করুন। আর বৃহস্পতির আরাধ্য দেবী মা তারা, এই সময় মা তারার যত পুজো করবেন, সর্বশক্তি ময়িনিত্যা ব্রহ্মময়ী পরাৎপরে জ্ঞানরূপা মহাদেবী তারিণী প্রণমাম্যম প্রত্যালীর পদাঙ্গরে মুন্ডমালা প্রশোভিতে খড়বে লম্বোদরী ভীমে অষ্টতারা নমস্তুতে তারা ওই বিদ্মহে মহা উগ্রা ওই ধীময়ী তন্নদেবী প্রচোদয়াৎ। এই মন্ত্র পাঠ করলে, এইগুলো করলে বৃহস্পতির কিছু অশুভত্ব নাশ হতে পারে। আমার মনে ফোনে একটা ফোন আছে। হ্যালো স্যার। দাদা আপনাকেও নমস্কার, স্যারকেও নমস্কার। বলুন স্যার, আমার ব্যাপারে আমি একটু কিছু জানতে চাই। বলুন। আমার 2/10/1976। 2/10/1976। হ্যাঁ, সময় সময় হচ্ছে 12টা 5।
12:05 দুপুরবেলা না সন্ধ্যেবেলা? দুপুর। কোথায় জন্মস্থান? রিসরা, হুগলি। হ্যাঁ, জন্মবার, রাশি লগ্ন এগুলো জানো? হ্যাঁ, জানি। শনিবার জন্মবার ছিল তো? ধনু লগ্ন, মকর রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্র, নরগণে জন্ম, শুক্লপক্ষের দশমী তিথি, এই হচ্ছে হরস্কোপ। লগ্ন পূর্বাষাঢ়া নক্ষত্রে, রবি। আমি আজকেই বলেছি যে কি বলে এই মকর রাশির জাতক বা জাতিকারা এই সময় দেখো তোমাদের ভালো সময় চলছিল না। এই সময় তুমি ফিল করেছো গত 6 মাস ধরে তোমার হেলথ নিয়ে বিভিন্ন রকম সমস্যা এসেছে কি না? হেলথ নিয়ে কোনো সমস্যা এসেছে 6 মাসের? শত্রুতা প্রচন্ড হচ্ছে, নিজেদের কাকা মামা জ্যাঠা এদের সঙ্গে মারামারি লেগে যাচ্ছে এখন অবস্থায়। ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যে ঘনিষ্ঠ আত্মীয় হচ্ছে কি না? ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে কি? হ্যাঁ, তো তোমার যে জন্ম নক্ষত্র সেটাই বলছে। এবং তবে এই যে বৃহস্পতিটা যে রেট্রোগেট হচ্ছে, আমি আগেই বলেছি মকর রাশির কিন্তু এই 4 মাস তোমার অনেক বেটারমেন্ট যাবে। এই যে রোগ, শারীরিক সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারো, বা কোনো ধরনের লিটিগেশন প্রবলেম চললে সেগুলো থেকে কি বলে ভালো কিছু হতে পারে। ওর যে ভালো হবে গোপালদা, তার প্রমাণ হচ্ছে ও আজকে আপনাকে লাইনে পেয়ে গেল। গতকাল থেকে ভালো সময় শুরু হয়েছে। এটাই হচ্ছে ব্যাপার। আমাকে 10 বছর ধরে হয়তো আমাকে টিভিতে দেখছে, প্রত্যেকবারেই আশা আজ স্যারের কাছে যাবো হলো তো। আমার হরস্কোপের সঙ্গে, আমার রুলিং প্ল্যানেটের সঙ্গে আমার ক্লায়েন্টের রুলিং প্ল্যানেট না মিললে সে কখনো আমার কাছে আসতে পেয়ে গেল আজকে আপনাকে লাইনে, এটাই তো ভালো। বলো এবার কি জানতে চাইছো বলো। স্যার আমি বলছিলাম যে স্যার আমার মানে নিজের ঘনিষ্ঠ লোক প্রচন্ড শত্রু হয়ে দাঁড়িয়েছে। স্যার কি বললেন? স্যার তো তাই বললেন। আমি তো বললাম, স্যার তো বললেন যেটা হবে। তোমার একটা মঙ্গল রাহু, এই যে দেখো জন্মকুষ্ঠিতে মঙ্গল রাহুটা একসঙ্গে বসে রয়েছে। এটাকে ঠিক না করলে না, সারা জীবন তুমি যাদের মানে বিপদের দিনে সাহায্য করবে তারাই তোমার সব থেকে বেশি ক্ষতির কারণ হবে। দেখো আজকে যে তোমার প্রবল শত্রু হয়ে রয়েছে, তুমি তার নিশ্চয়ই কোনো ভালো কিছু করেছিলে, তাকে জীবনে অনেক উপকার করেছিলে, তাই তো? ঠিক। তো এইটাকে ঠিক করতে হবে রে বাবা, দোষগুলোকে তো জন্মগোষ্ঠীতে ঠিক করতে হবে। যে জায়গাগুলো সমস্যা আছে তবে তো এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে। আচ্ছা যাই হোক, এই 2026 সাল পড়ে যাচ্ছে। এই ডায়েরিটা এখন যে চেম্বারেই দেখাবেন, অনলাইনে দেখান, অফলাইনে, যারা চেম্বারে আসতে পারছেন না অফলাইনে দেখাতে পারেন, আমি হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলি। এই ডায়েরিটা 2026-এর নতুন ডায়েরি, এটা আমার তৈরি করা ডিজাইন। এই ডায়েরিটা এখন উপহার পাবেন। আর কীর্তিমুখ যে বাড়িতে থাকে সেই বাড়িতে কালা জাদুটোনা কোনো কিছু কাজ করে না। আপনার এগেস্টে কেউ কালা জাদু করলে, কেউ জাদুটোনা করলে, শত্রুতা করলে সব নিমেষে খতম করে দেবে, রিভার্স হয়ে যাবে তার। এটা প্রতিষ্ঠা করে এটা বাড়ির মেন দরজার উপরে লাগাতে হয়, সব মন্দিরের উপরে থাকে। আর কামধেনু, যাদের আর্থিক উন্নতি হচ্ছে না, ভালো চাকরি বাকরি পাচ্ছে না, বিভিন্ন চাকরি বাকরির পরীক্ষা দিচ্ছে, হ্যাঁ, তাছাড়া কামধেনু হচ্ছে মানসিক ইচ্ছা পূরণ করে। কামধেনু অর্থাৎ কামনা যিনি পূরণ করে, পরীক্ষা দিচ্ছে, অনেকে চাইছে মেডিকেল পেতে, এই কামধেনুর পুজো করতে হবে। এই 3টে জিনিস এখন, 3টে জিনিস একসঙ্গে কখনো দেওয়া হয় না। এই ডিসেম্বর মাস পর্যন্ত দেওয়া হবে 3টে জিনিস একসঙ্গে, ডায়েরি, কীর্তিমুখ আর কামধেনু। আচ্ছা, শিলিগুড়িতে উনি যাচ্ছেন 11 তারিখ কনফার্ম, মালদাতে যাচ্ছেন 14 তারিখ কনফার্ম। এছাড়া তো মেদিনীপুর, বহরমপুর, গুয়াহাটি, বর্ধমান, কৃষ্ণনগর, হলদিয়া, আগরতলা, দিল্লি, ব্যাঙ্গালোর, কোচবিহার, শিলচর, মালদা তো আছেই। তার সঙ্গে অনলাইন প্রেডিকশন 8584038636। দক্ষিণ কলকাতা গড়িয়াহাট, চারমাথার ক্রসিং, যশোদা ভবন প্রতি সপ্তাহে তিনি যাচ্ছেন। বারাসত ডাকবাংলো মোড়, বর্ধমান রেল স্টেশনের সন্নিকটে চেম্বারের বুকিং। দুর্গাপুর, বেনাচিতি প্রত্যেক সপ্তাহে চেম্বার, এবং ফোন নাম্বারটা নিন 8584038635। আজকের মতো বিদায় নিচ্ছি, কাল দুপুর 12টায় উপস্থিত হব গোপালদাকে নিয়ে। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।